नमस्कार बंधुरा केमन आछो सबाई सुंदरी सिम्पल लाइफ एक नतून ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानाई। तो देखो सकाल सकाल रान्नाघरे ओइदिके भात बसिए दिएछि और काल राते जे कालो चानार डालगुलो माने भिजिए रेखेछिलाम सेगुलो एकटू सेদ্ধ करे निচ্ছি प्रेसार कुकारे दिए। অনেক কদিন ভিডিও বানাতে পারিনি কারণ ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। ফোনটা ঠিক হয়েছে আর এদিকে আনুষেরও শরীরটা ভালো ছিল না, শাশুড়ি মায়ের শরীরটাও ভালো ছিল না। তবে আনুষ একেবারেই সুস্থ এখন আর মাও অনেকটাই সুস্থ আছে। তো এইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আমি চলে আসলাম এইদিকে বেগুন গাছে। একটা গাছ, তবে নিয়ম করে একটার বেশি বেগুন দেবে না জানো, এক সপ্তাহ পরে পরে একটা করে বেগুন তুলতে পারি। এখনও দেখো অনেক কটা ছোটোটা আছে আর বড় কিন্তু ওই একটাই, তো ওই বেগুনটাকেই তুলে নিয়ে যাব। যা বড় বড় হয় বেগুনগুলো একটাতেই আমাদের হয়ে যায়। তবে আগে যে কটা তুলেছিলাম সবগুলোই ভাজি করা হয়েছিল আর এটাকে আজকে ভাবছি আর ভাজবো না, ওই নিরামিষ মতো একটু তরকারি বানাবো, তার ভেতরেই দেবো বেগুনটা। চলো, এদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে আমার কুকারেও সিটি কমপ্লিট হয়ে গেছে, ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন আলু টমেটো, এটা দিয়েই নিরামিষ রান্না হবে। অনেক দিন সবার বাড়িতে শরীর খারাপ থাকাতে মাছ কিছু দিনের জন্য আনা হয়নি তেমনভাবে, তাই মাছ একদমই নেই বাড়িতে, তাই ওই নিরামিষ তরকারি রান্না হচ্ছে। তো সবজিগুলোকে একসঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ওই পাশে চানা ডালও সেদ্ধ করে নিলাম। তারপরে ভাবলাম একটু উচ্ছে আলু কেটে নিই, এটাকে একটু ভেজে নিই। একটু উচ্ছে আলু কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি। বাস এটাই হচ্ছে আজকের রান্নাবাড়া। বাস হয়ে গেল, গ্যাসটাকে পরিষ্কার করে নিই, রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেল, নিরামিষ রান্নাবাড়া ঝটপট করে হয়ে গেল। এদিকে আনুষের বাবা বসেছে ঘুড়ি বানাতে, আনুষের স্কুলে নাকি ঘুড়ি লাগবে তাই বানাচ্ছে। তা বলছে কবে বানিয়েছি ভুলে গেছি, আমি তো ঠিক পারি না। তো আমি বললাম ফোন থেকে ফটাফট দেখে নাও, তারপরে ইউটিউব দেখে একটা বানিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো কাল রাতেই ভেবেছিল বানিয়ে রাখবে, তবে ওই ছোট ছোট হাত দুটো দিয়ে আনুষ যে একটু ধরবে আর বসে বসে দেখবে, তাই আর কি কাল রাতে বানানো হয়নি। কাল রাতে আনুষ ঘুমিয়ে পড়েছিল, তাই বলছে ঠিক আছে সকালবেলা বানাবো, ও একটু দেখতে পারবে। কি সুন্দর উঠে বসে বসে দেখছে দেখো, এরকমভাবে তো শান্তভাবে কখনো বসে না, আর শুধু ভাবছে কখন একটু ওটায় হাত দেবে। ওর বাবাকে বলছে, বারবার বলছে ঠিক আছে দাও একটু, ওই ছোট ছোট হাত দুটো দিয়ে একটু করবে, ওই দেখো সাথে সাথে। তাই ওর বাবা এটা কাল রাতে বানিয়ে রাখেনি, সকালবেলা উঠে যদি দেখতো কমপ্লিট হয়ে গেছে পাপার বানানো তাহলে ভীষণ মন খারাপ করতো। আনুষ স্কুলে কি সত্যি সত্যি নিয়ে যাইতে বলছে নাকি আবার তোমার চালাকি? আমি কালকে যে সময় স্কুলে যাব নাম্বার লিখানবো, ঠিক আছে? কিসের নাম্বার? ম্যাডামের নাম্বার? হয় দেখো ম্যাডাম কবে কি হয় বানাইতে কইছে। হ্যাঁ চলো বনা ভিডিও খারাপ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল প্রায়, আর অল্পটুখানি বাকি আছে। এই দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে আর লাল রঙটা বেরিয়ে পড়েছে। স্কুলে দেখো কতটা খুশি ঘুড়িটা পেয়ে। চল 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 বাবা চলে আইসুন, ভাবে নিয়ে যাইতে পারবি ভালো মতো, মাথা ধরে ভালো মতো, মাথা ভালো মতো উঁচু করে ধরে নিয়ে চলছে। ফোয়াটা পরে হাঁট, জলের দিকে তাকায় হাঁট, সুতা ধরে নেবা না কিন্তু স্কুলে, তাহলে যাবে। তো চলো, রাতে সারাদিন নিরামিষ খাওয়ার পরে রাতের বেলা রান্না করলাম ডিম ছিল ঘরে, তাই তো চলো রাতের খাবারটা খাই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।